প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর আমরা ও আমাদের পরিবেশ বইয়ের পাঠ নম্বর 16 আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ, এই পাঠটি হলো পঞ্চম শ্রেণীর আমরা ও আমাদের পরিবেশ বইয়ের সর্বশেষ পাঠ। তো এই পাঠের অনুশীলনে যেসব প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব। তো তোমাদের অনুশীলনে 1 নম্বরে দিয়েছে উত্তর লেখো। ক, উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহের নাম লেখো। খ, উত্তর পূর্ব ভারতের কয়েকটি জনগোষ্ঠীর নাম লেখো। গ, উত্তর পূর্ব ভারতকে 7 বোনের দেশ কেন বলা হয়। ঘ, উত্তর পূর্ব ভারতের 3টি স্বাস্থ্যকর স্থানের নাম লেখো। তো প্রথমে আমরা একের এই প্রশ্নগুলোর উত্তর এভাবে লিখব। ক, উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহের নাম লিখো। তো এই প্রশ্নের উত্তর আমরা লিখব, উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহের নাম হলো অসম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম। তারপরের প্রশ্ন, খ, উত্তর পূর্ব ভারতের কয়েকটি জনগোষ্ঠীর নাম লেখো। উত্তর, উত্তর পূর্ব ভারতের কয়েকটি জনগোষ্ঠীর নাম হলো আদি, নিশি, রাভা, খাসিয়া, গারো, মেজো, মাড়, আঙ্গামি, সেমা, মণিপুরি, কুকি, ত্রিপুরী, চাকমা, নেপালি ইত্যাদি। তারপর গ, উত্তর পূর্ব ভারতকে 7 বোনের দেশ কেন বলা হয়। উত্তর, সাধারণত উত্তর পূর্ব ভারত বলতে ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত অসম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড এই 7টি রাজ্যকে একসঙ্গে 7 বোনের দেশ বলা হয়। তো এই প্রশ্নের উত্তর এতটুকুই লিখলে হবে। আর যদি তোমরা আরও অ্যাড করতে চাও তাহলে করতে পারবে। 2002 খ্রিস্টাব্দে উন্নয়ন পরিকল্পনার সুবিধার্থে সিকিম রাজ্যকেও উত্তর পূর্ব ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে উত্তর পূর্ব ভারতে 8টি রাজ্য। তো এতটুকু তোমাদের করলে হবে, না করলেই হবে। তোমরা এই প্রশ্নের উত্তর এতটুকু লিখতে পারবে। তারপর গ, উত্তর পূর্ব ভারতের 3টি স্বাস্থ্যকর স্থানের নাম লেখো। তো এই প্রশ্নের উত্তর লিখব আমরা, উত্তর পূর্ব ভারতের 3টি স্বাস্থ্যকর স্থানের নাম হলো অসমের হাফলং, অরুণাচলের তাওয়াং, মেঘালয়ের শিলং। তারপর 2 নম্বর, কংসের সঙ্গে খংস মেলাও। এই কংসের সাথে খংস মেলাতে হবে। অরুণাচল প্রদেশ, এখানে রাজ্যের নাম দিয়েছে, এখানে রাজধানী। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। তো এটির সঙ্গে এটি তোমরা এভাবে টান দিয়ে মেলাবে। নাগাল্যান্ড কোহিমা, ত্রিপুরা আগরতলা, মণিপুর ইম্ফল, মিজোরাম আইজল। তারপরের প্রশ্ন 3 নম্বর, শূন্যস্থান পূরণ করো। ক, মেঘালয়ের দেশ পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তো মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তাহলে এখানে আমরা লিখব মৌসিনরাম। মৌসিনরামে, মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। খ, মণিপুর রাজ্যের ড্যাশ হ্রদ প্রাকৃতিকভাবে সৃষ্ট এক বৃহৎ হ্রদ। এটি হলো মণিপুর রাজ্যের লোকতাক। লোকতাক হ্রদ প্রাকৃতিকভাবে সৃষ্ট এক বৃহৎ হ্রদ। শিলং একটি স্বাস্থ্যকর স্বাস্থ্যকর স্থান। এখানে আমরা লিখব স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর স্থান। ঘ, চা উৎপাদনের ক্ষেত্রে দেশ ভারতের মধ্যে প্রথম। চা উৎপাদনের ক্ষেত্রে অসম ভারতের মধ্যে প্রথম। এখানে আমরা লিখব
অসম। ও দেশ খাসিয়াদের একটি উৎসবের নাম নংক্রেন। তো এখানে আমরা লিখব খালি জায়গায় নংক্রেন। নংক্রেন হলো খাসিয়াদের একটি উৎসব। তারপরের প্রশ্ন 4, নিচের বাক্যগুলো থেকে অশুদ্ধগুলো বেছে বের করে শুদ্ধ করে লেখো। তো এখানে যেগুলো অশুদ্ধ বাক্য দিয়েছে সেগুলো বের করে তোমরা শুদ্ধ করে লিখতে হবে। ক, বর্তমান অরুণাচল প্রদেশ পূর্বে নাগা পাহাড় নামে অসমের অঙ্গ ছিল। এটি হলো শুদ্ধ। খ, কার্বি আংলং জেলা সমভূমিতে গঠিত। না, এটি অশুদ্ধ। অরুণাচল প্রদেশের দক্ষিণ অঞ্চলে হিমালয় পর্বতমালা অবস্থিত। এটিও অশুদ্ধ। গ, ত্রিপুরা রাজ্যটি সমভূমি দ্বারা আবৃত। ত্রিপুরা রাজ্যটি সমভূমির সঙ্গে পাহাড়ি অঞ্চলেও আবৃত। ও, মিজোরামে লোকতাক হ্রদ আছে। না, আমরা আগে পেয়েছি মণিপুরে লোকতাক হ্রদ। তো এখানের এই বাক্যগুলো আমরা এভাবে শুদ্ধ করে লিখব। ক, বর্তমান অরুণাচল প্রদেশ পূর্বে নাগা পাহাড় নামে অসমের অঙ্গ ছিল। এটি শুদ্ধ ছিল, তোমরা এভাবেই লিখবে। খ, কার্বি আংলং জেলা মালভূমিতে গঠিত। দিয়েছিল সমভূমিতে গঠিত, এটি সমভূমি হবে না, এখানে মালভূমি হবে। এভাবে তোমরা শুদ্ধ করে লিখবে। গ, অরুণাচল প্রদেশের উত্তর দিকে। দিয়েছিল দক্ষিণ দিকে, অরুণাচল প্রদেশের উত্তর দিকে বা উত্তর অঞ্চলে হিমালয় পর্বতমালা অবস্থিত। শুদ্ধ করে লিখবে তোমরা। গ, ত্রিপুরা রাজ্যটি সমভূমি অঞ্চল দ্বারা আবৃত। এভাবে দিয়েছিল, কিন্তু এটি হবে ত্রিপুরা রাজ্যটি সমভূমি ও পাহাড়িয়া অঞ্চল দ্বারা আবৃত। ও, মণিপুরে লোকতাক হ্রদ আছে। এটি দিয়েছিল মিজোরামে লোকতাক হ্রদ আছে। তো তোমরা শুদ্ধ করে লিখবে মণিপুরে লোকতাক হ্রদ আছে। তারপর 5 নম্বর, কোন কোন রাজ্যকে একসঙ্গে উত্তর পূর্ব ভারত বলা হয়? ছয়, উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ পর্যটকদের জন্য আকর্ষণীয় কেন তা লেখো। এই দুই প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব। 5, কোন কোন রাজ্যকে একসঙ্গে উত্তর পূর্ব ভারত বলা হয়? উত্তর লিখব আমরা অসম, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম। এই 8টি রাজ্যকে একসঙ্গে উত্তর পূর্ব ভারত বলা হয়। সর্বশেষ প্রশ্ন 6, উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ পর্যটকদের জন্য আকর্ষণীয় কেন তা লেখো। তো এই প্রশ্নের উত্তর আমরা লিখব উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, নদ নদী, উপত্যকা, খালবিল ইত্যাদিতে রাজ্যসমূহ সমৃদ্ধ। মেঘালয়ের বোরাপানি হ্রদ, রুট ব্রিজ, এশিয়ার স্বচ্ছতম গ্রাম, অরুণাচলের তাওয়াঙ্গের বুদ্ধ মন্দির, ত্রিপুরার মুঘল গার্ডেন, অসমের কাজিরাঙ্গা, মাজুলি, উমানন্দ ইত্যাদি স্থানসমূহ পর্যটকদের কাছে আকর্ষণীয় কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।